আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সন্ধ্যা। এখন বাজে 6:30। 6টা পার হয়ে গেছে, 7টা বাজে, 6টা 40 বাজে। তো সন্ধ্যার সময় একটু রান্না করে রাখছি। গতকালকে তো নিবিড়কে নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে স্কুলে। আর বেশ কয়েকদিন ধরেই আমি লং ভিডিও দিতে পারছি না। প্রায় 3-4 দিন হয়েই গেল প্রায়। দিতে পারছি না কারণ নিবিড়ের পরীক্ষা চলছে। ওকে নিয়েই ব্যস্ত সময় পার করছি। দেখা যায় যে ২-৩ বেলা ওকে পড়তে বসানো হয়। যেহেতু ওর প্রাইভেট মাস্টার রাখিনি। আর এখানে ওইভাবে থাকা হয় না। ওইজন্যে নিজেদেরই পড়াইতে হয়। আর ওইজন্যই একমাত্র নিবিড়ের পরীক্ষার কারণেই আসলে লং ভিডিও করতে পারছি না। কারণ আম তো বললামই যে নিবিড়ের পরীক্ষা। আর এই তো রাত্রিবেলা রান্না করে রেখে দিচ্ছি যাতে সকালে চট করে উঠে স্কুলে যেতে পারি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে একটু নিবিড়কে পড়তে না বসাইলে ও পরীক্ষার হলে কিছুই লিখতে পারে না। কারণ ওর মনে থাকে না। আর সকালবেলা একটু চোখ দেখে গেলে একটু চোখে দেখে গেলে ওর জন্য একটু সুবিধা হয়, একটু মনে রাখে। যার জন্যই এই তো আর কি করব এখন। আর নিবিড়ের পরীক্ষাটা শেষ হলে চলে যাব গ্রামের বাড়িতে। ওখানে আমাদের সবাই চাচা, শ্বশুর, ফুপু, শাশুড়ি সবাই মিলে একসাথে কোরবানি ঈদ করব। অনেক মজা করব। অনেকটাই কষ্ট হবে। কিন্তু সবাই মিলে মজা করলে আর ওই কষ্টটা আর কষ্ট মনে হবে না। তো এখন যখন গ্রামে যাব তখনই হয়তো রেগুলার ভিডিও দিতে পারবো কিনা ওখানে সেটাও বলতে পারছি না। কারণ ওইখানে সবাই আসছে, রান্না-বান্না এটা সেটা নিয়ে মীর, মহাব্যস্ত হয়ে পড়ে যাব। আব্বু, আমার ছেলের শোয়ার অবস্থা দেখেন। বালিশ কোথায় আর ও কোথায়? উঠো উঠো, স্কুলে যাই, চলো। আব্বুজি, নিবিড়, ওর শোয়ার অবস্থা। ভোরবেলা উঠলাম, উঠে নিবিড়কে ডেকে তাড়াহুড়ো করে আবার বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। আর যখনই আমরা স্কুল বাসে উঠেছি, আজকে অবশ্য ছাতা নিয়ে আসিনি। যখন আমরা স্কুল বাসে উঠেছি আর তারপর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। বেশ কিছুদিন ধরেই টানা দেখা যায় সকালে বৃষ্টি হলে দুপুরে নাই, বিকালের দিকে আবার বৃষ্টি হচ্ছে। এভাবেই রেগুলার বৃষ্টি হওয়ার উপরেই আছে। পুরো রাস্তাটা একদম ভিজে চ্যাপচ্যাপা হয়ে আছে। এখন স্কুলে যাব। আজকে নিবিড়ের হচ্ছে সমাজ পরীক্ষা। আর এই পরীক্ষাটা শেষ হলে প্রায় ৩টা শেষ হবে, আরও ৩টা আছে। আর বাকি ৩টা হয়ে গেলেই আলহামদুলিল্লাহ বাঁচা যায়, তখন গ্রামের বাড়িতে সোজা চলে যাব। আর এদিকে অনেক সময় বেশিরভাগ সময় আমি সিট পাই না। বেশিরভাগ সময়ই আমি বাসে সিট পাই না। কারণ অনেক ছাত্রছাত্রী আসে। দেখা যায় যে আমার দাঁড়িয়ে থেকেই আসতে হয়। আর এই তো আবার বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষণ বৃষ্টি থামার পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে। একদম ঝিমঝিম করে বৃষ্টি পড়ার উপরেই আছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। বাইরে ছেলেপেলেরা একটু এখানে পার্কে একটু খেলতে পারে। কিন্তু বৃষ্টির জন্য ওরাও বের হতে পারছে না। নিবিড়ের অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে। আমি নিচে চলে আসছি। আসার পরে টিফিন খাইয়ে দাইয়ে তারপরে চলে যাব। আজকে একটু মজার খাবার আছে। কারণ আমাদের এক ভাবি, আমাদের অনেক প্রিয় ভাবি, আমাদের অনেক বড় গুরুজন। আন উনি আজকে তার গাড়ি কেনা উপলক্ষে আমরা কিছু খেতে চাইছিলাম সবাই মিলে। আর ভাবি এমনি বলেছিলাম, ভাবি সেটা সিরিয়াসভাবে নিয়ে আমাদের জন্য এই তো বিরিয়ানি নিয়ে আসছে। এখানে আছে চিকেন কাবাব আর হচ্ছে খাসির মাংস দিয়ে বিরিয়ানি নিয়ে আসছে। মাশাআল্লাহ। সবাই জমিয়ে খাবো। এই তো সবাইকে বেড়ে উঠানো হচ্ছে। আর ভাবি ড্রাইভারকে একটু দিচ্ছে। সবার একটু ভাগ কেন কে ছাড়বে? এই তো সবাইকে একটু করে দিবে। অলরেডি টিফিন শুরু হয়ে গেছে। নিবিড় নিচে আসলেই আমরা সবাই মিলে খাবো। আর আমরা আসলে সবাই এভাবেই খাই। যে যাই নিয়ে আসুক সবাই ভাগাভাগি করে খাই। এ ওর তরকারি খায়, ও ওর তরকারি খায়। সবাই মিলে অনেক মজা করি আমরা টিফিনের সময়। তো এই তো স্কুল শেষে বাড়ি আসছি। নিবিড় জহর নামাজটা পড়ে নিল। নিবিড়ের ৫ ওয়াক্ত নামাজ পড়তে চাই। ও একটা ওক্তে নামাজটা বাদ দিবে না। ওর নামাজটা পড়তেই হবে। এদিকে ভয়েসটা দিতে নিলেই হয় গাড়ি আসবে, না হয় বাচ্চাদের চিল্লাচিল্লি, আর না হলে এই যে পাশের অটো গ্যারেজ আছে, সেখান থেকে গেট খোলার এত শব্দ হবে, আবার গেট বন্ধ করতেও একই সেম শব্দ।